হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। এটাকে নতুন বলতে পারো, আবার নাও বলতে পারো, কারণ এটা অনেকেই বাড়িতে ট্রাই করে। আমিও করলাম, তবে আমার মতো করে। সেটা হলো রুই মাছের ভাপা, মানে ভাপা রুই মাছ। এটা অনেকেই তোমরা বাড়িতে ট্রাই করেছো। সাথে সেদিন আবার আরেকটা রেসিপিও করেছিলাম। রেসিপি বললে ভুল হবে, মানে রান্না, ঘরোয়া রান্না। মাছের ডিম দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর সাথে ভাত, আর কিছু করিনি। তো কিভাবে করেছি সেই সময় আমি আর ভিডিওটা তুলতে পারিনি তোমাদেরকে দেখাবো বলে। তো ভাবলাম যে যখন খেতে বসবো, তখনই না হয় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কিভাবে, মানে কীরকম হলো, খেতে কীরকম লাগছে, সেইটাই না হয় শেয়ার করি তোমাদের সাথে। তো অসাধারণ হয়েছে, প্রথমেই বলছি। প্রথমে তার আগে খেয়ে নিই মাছের ডিম দিয়ে, যেটা বেগুন দিয়ে করেছিলাম সেটা। সেই রান্নাটাও যথেষ্টই ভালো হয়েছে, এবং আমার মাছের ডিম অনেক বেশি পছন্দের। মাছের ডিম দিয়ে যা খুশি রান্না করো, আমার সেটা ভীষণই ভালো লাগে। তো এই বেগুন দিয়ে মাছের ডিমটাও দারুণই হয়েছে। আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো দারুণ হয়েছে রান্নাটা। তো ওটা দিয়ে প্রথমে হাফ ভাত প্রায় শেষই করে ফেললাম আমি। এতটাই ভালো হয়েছে বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়িটা। সাথে অনেকে তেল দিয়েও করে, মাছের তেল দিয়ে, ডিম দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি। তো আমি সেদিন শুধু মাছের ডিম দিয়েই করেছি। এরপরে চলে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেই রুই মাছ ভাপা। কি নাম দেবো বুঝে উঠতে পারছি না, তাই রুই মাছ ভাপা বলেই রেসিপির নাম দিয়েছি। তো খেয়ে এতটাই ভালো লেগেছে মাছের তরকারিটা, জাস্ট অসাধারণ। এক কথায় বললে সেটা জাস্ট অসাধারণই হবে। তো তোমরাও বাড়িতে এই রুই মাছ ভাপাটা ট্রাই করো, এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তরকারিটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।